ইনক্লুড stdio প্রত্যেকটা সি ফাইল লেখার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেছি, কিন্তু এর আসল কাজটা কি? হ্যাশ ইনক্লুড হচ্ছে একটা প্রসেসর কমান্ড যা আমাদের বলতেছে এখানে যে stdio হেডার ফাইলটা আছে এই ফাইলের কন্টেন্টটাকে ইনক্লুড করার জন্যে। stdio এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। গত ভিডিওগুলোতে আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি যা আমাদের এই হেডার ফাইলটা প্রোভাইড করে থাকে। প্রিন্টএফ এর ভেতরে আমাদের যে স্ট্রিং এর ডাবল কোড আছে তার ভেতরে আমরা ডাটা টাইপ অনুযায়ী ফরম্যাট স্পেসিফায়ার লিখি এবং স্ট্রিং এর কোড শেষে কমা দিয়ে আমাদের ভেরিয়েবল নামটা লিখি। একাধিক ভ্যালু প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের ডাটা টাইপ অনুযায়ী ফরম্যাট স্পেসিফায়ার গুলো লিখতে পারি এবং কমা এর পর সেই সিকোয়েন্স অনুযায়ী আমাদের ভেরিয়েবল নামগুলো লিখব। আবার যখন আমাদের কনসোল থেকে ইউজারের ইনপুট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা স্ক্যানএফ ব্যবহার করতে পারি। ডাটা টাইপের উপর ভিত্তি করে আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা লিখি, এরপর কোটের শেষে কমা দিয়ে অ্যান্ড সাইন এবং ভেরিয়েবল নামটা লিখি। এখানে অ্যান্ড সাইনের মানে হচ্ছে ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস। কিন্তু আমরা যখন কোনো অ্যারে ব্যবহার করব, যেটা করেছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে, তখন আমাদের অ্যান্ড সাইনের প্রয়োজন পড়বে না, কারণ অ্যারে অলরেডি মেমোরি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে। আমরা একাধিক স্ক্যানএফ লিখে আলাদা আলাদা ভ্যালু ইনপুট নিতে পারি। আবার চাইলে আমরা একটা স্ক্যানএফ এর ভেতরে মাল্টিপল ফরম্যাট স্পেসিফায়ার লিখে একাধিক ইনপুট নিতে পারি এবং ফরম্যাট স্পেসিফায়ার অনুযায়ী আমরা আমাদের ভেরিয়েবল নামগুলো লিখব। অবশ্যই অ্যান্ড সাইন দ্বারা শুরু করতে হবে যদি না এটা অ্যারে হয়। একটা প্রোগ্রাম যেখানে আমরা ইউজারের নাম, এজ, হাইট প্লাস সেকশন হাবিজাবি ইনপুট নেব এবং এরপরে শো করব। হ্যান্ডস অন কোড হবে পরবর্তী ভিডিওতে।